আল্লাহ বলে দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে আখিরাতকে ভুলতে ভুলতে দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা বেঈমান তোরে গাফেল বানায় দিল। এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা। এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফরমানির শাস্তি কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর নাফরমানকে একটা চাপ দিবে, একটি চাপে ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে, এভাবে আইসা আটকায় যাবে। হাত্তা তাখতালিফা আদলাউহু, নবীজি বলেন ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশের গুলো ডান পাশে, এইভাবে আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে হাড্ডি একটার ভিতরে ঢুকে যাবে। কি মনে করছো দোস্ত, আমার বন্ধু, আমার এটা নিশ্চিত আল্লাহর কথা মিথ্যা হয় না। ১৫০০ বছরে এ কোরআনের প্রতি অক্ষর নিয়া আপনজন দুশ্মন, ইমানদার নাফরমান, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বুদ্ধিজীবী, গবেষক, পণ্ডিত, দার্শনিক, বিজ্ঞানী, সবাই কাফের বেঈমানরাও যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে, পর্যালোচনা করছে, বিশ্লেষণ করছে, কিন্তু একটি নোক্তা অক্ষর ভুল, মিথ্যা, অসত্য, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না।